সমস্যার মধ্যেই সমাধান রয়েছে। এটি এমন একটি মন্ত্র যা আমরা সবাই বলেছি বা শুনেছি, কিন্তু এটা কি সত্য? অনেক মানুষ সমস্যার সামনে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করে এবং আশা করে যে সমস্যাগুলি নিজেই সমাধান হয়ে যাবে। সমস্যা এড়ানোর সর্বোত্তম উপায় হলো অপেক্ষা করা এবং আশা করা যে সমস্যাটি নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কি সত্যি? অসুবিধার মুখোমুখি হওয়া এবং তাদের মোকাবিলা করা কি সত্যি এত সহজ? এই ভিডিওতে আমরা কথা বলবো সমস্যাগুলি সম্পর্কে। দাঁড়িয়ে থাকা এবং অপেক্ষা করা সর্বোত্তম বিকল্প নয়। আজ আপনি শিখে যাবেন যে সমস্যার মুখোমুখি হওয়াই তাদের সমাধানের সঠিক এবং কার্যকর উপায়। এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব যে শুধুমাত্র আমাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং গ্রহণের মাধ্যমে সমস্যাগুলি সমাধান করা যেতে পারে। সঠিক পথে পা বাড়ান। যদি পারেন তাহলে এই ভিডিওটি দেখুন এবং শিখুন যে সমস্যার মুখোমুখি হওয়া এবং তাদের সমাধান করাই আসল সমাধান। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। প্রাচীন সময়ের কথা। একটি রাজ্যের রাজা খুব চিন্তিত ছিলেন, কারণ তার স্ত্রীর জন্মদিন কাছে আসছিল। যদিও সে একজন রাজা ছিলেন, তবুও তার দাম্পত্য জীবন হাজারো সমস্যার মধ্যে ছিল। রাজা তার স্ত্রীকে তার জন্মদিনে এমন একটি উপহার দিতে চেয়েছিলেন যাতে তার জীবনের দুঃখ অন্তত সেদিনের জন্য চলে যাক। তিনি তার স্ত্রীকে খুশি করতে চেয়েছিলেন, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই কাজটি খুব কঠিন, কারণ আজ পর্যন্ত আমরা কাউকে খুশি করতে পারিনি। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কখনোই কাউকে খুশি করতে পারিনি, কারণ এটি সুখ না আমাদের সাথে, না অন্যের সাথে। যা আমাদের কাছে নেই আমরা কিভাবে অন্য কাউকে দিতে পারি? অর্থাৎ আপনি যদি অন্য কাউকে খুশি দিতে চান, তাহলে সবার আগে আপনাকে খুশি হতে হবে। অর্থাৎ আপনার মধ্যে সেই সুখ থাকলে তবেই আপনি কাউকে সুখী রাখতে পারবেন। একদিন রাজা সকল দরবারিকে দরবারে উপস্থিত থাকার নির্দেশ দিলেন এবং সকল মন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। তখন রাজা সবাইকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রীকে তার জন্মদিনে কীভাবে খুশি করা যায় তার পরামর্শ দিন। সেখানে উপস্থিত সকলেই রাজাকে তাদের পরামর্শ জানায়, কিন্তু রাজার পরামর্শ পছন্দ হয়নি। রাজা একদিন সন্ধ্যায় তার রথে করে কোথাও যাচ্ছিলেন এবং পথে তিনি একটি খুব সুন্দর মূর্তি দেখতে পেলেন। সেই মূর্তিটি খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিল। মনে হলো সেই মূর্তির মধ্যে প্রাণ আছে। এটা দেখে রাজা খুব খুশি হলেন। মূর্তিকারের কাছে গেলেন। রাজা মূর্তিকারকে বললেন, তুমি অনেক বড় শিল্পী, তোমার মূর্তির মধ্যে প্রাণ দেখা যাচ্ছে। আমি তোমার এই মূর্তিগুলি দেখে খুব খুশি। আমি চাই তোমার সব মূর্তি আমাদের দরবারে আসুক। এ কথা শুনে মূর্তিকার খুব খুশি হলেন, যেন তিনি একটি গুপ্তধন খুঁজে পেয়েছেন। কিন্তু রাজা বললেন, আমি চাই তুমি আমার দরবারে যোগ দাও, তবে তার আগে তোমাকে আমাদের জন্য আমার রানীর এমন একটি মূর্তি তৈরি করতে হবে যা দেখে তিনি খুশি হবেন এবং তার সমস্ত দুঃখ আর বেদনা ভুলে যাবেন। তুমি যদি এটা না করতে পারো, তাহলে আমি তোমার ধর থেকে মস্তিষ্ক আলাদা করে দিব। মূর্তিকার ভয় পেয়ে গেলেন এবং তিনি হতবাক হয়ে গেলেন যে তিনি রাজাকে কীভাবে বোঝাবেন। তাই তিনি না চাইলেও রাজাকে হ্যাঁ বললেন। তার কথা শুনে রাজা খুব খুশি হলেন এবং তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন। কিন্তু অন্যদিকে মূর্তিকার যে মন দিয়ে মূর্তি তৈরি করত, যে সবসময় খুশি থাকতো, এখন সে মন খারাপ হয়ে গেল এবং গভীর দুঃখে চলে গেল। ভয়ে সে রানীর মূর্তি বানাতে লাগলো, কিন্তু মূর্তি তৈরি করতেই সেই মূর্তি দেখে তার মনে হতো সেই মূর্তিটা খুব দুঃখের। একের পর এক অনেক মূর্তি তৈরি করলো, কিন্তু এমন কোনো মূর্তি ছিল না যা দেখে যে কেউ খুশি হতে পারে, যা দেখে মনে হয় সেই মূর্তিটি খুব বেদনাদায়ক। এটি ঘটেছিল কারণ মূর্তিকার খুব দুঃখিত ছিল, যা তার মূর্তির আকারে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। রাজা তাকে 1 সপ্তাহ সময় দিয়েছিলেন, কিন্তু তিনি এইভাবে 4 দিন নষ্ট করলেন। এখন তার আর মাত্র 3 দিন বাকি ছিল, যা ভেবে তার গলা শুকিয়ে যাচ্ছিল। ভয়ের কারণে এখন হাত পাও কাজ করা বন্ধ করে দিয়েছিল। তিনি হাতুড়ি ও ছিন্নি ব্যবহার করতেও পারছিলেন না এবং তিনি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে রাজা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন। এরপর তার পরিবারের কি হবে এবং তার পরিবারের দেখাশোনা করবে কে? তার মন দুশ্চিন্তায় পড়ে গেল। সে বসে থাকতেই সে পরিকল্পনা করলো যে সে তার পরিবারকে সঙ্গে নিয়ে রাতে গ্রাম ছেড়ে চলে যাবে। এই ভেবে সে বাড়ি ফিরল।
সমস্ত জিনিসপত্র গুছিয়ে তার স্ত্রী ও সন্তানদের প্রস্তুত করলো এবং যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল তখন সে দেখলো যে সম্রাটের সৈন্যরা সেখানে অবস্থান করেছে। এটি দেখে আরও বেশি ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারছিল না। এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বা ধরা পড়লে সম্রাট তাকে তার পরিবার সহ মেরে ফেলবে। সে কিছু বুঝতে না পেরে মাটিতে বসে পড়ল, কান্নাকাটি করতে লাগলো এবং স্ত্রীকে বলল, এখন থেকে তোমাকে সন্তানদের দেখাশোনা করতে হবে। আমি আর তুমি এতদিন একসাথে ছিলাম। সম্রাট যে ধরনের মূর্তি বানাতে বলেছিলেন সে ধরনের মূর্তি আমি বানাতে পারবো না, যার কারণে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবেন। তারপরে তোমাকে সন্তানদের যত্ন নিতে হবে। এই বলে সে জোরে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যে রাত কেটে গেল এবং পরের দিন সকালে একজন বৌদ্ধ ভিক্ষু মূর্তিকারের দরজায় এলেন। মূর্তিকার তাকে ভিক্ষা দিলেন। যখন মূর্তিকার তাকে ভিক্ষা দিচ্ছিলেন তখন মূর্তিকারের মুখ খুব দুঃখী অবস্থায় ছিল। যা দেখে গুরু মূর্তিকারকে বললেন, পুত্র, আমাদের জীবনে দুঃখ এবং সুখ আসতেই থাকে। আমাদের জীবনে দুঃখ এবং সমস্যা থাকে, তবে এই সমস্ত দুঃখ এবং সমস্যার সমাধান রয়েছে। তবে আমরা কেবল দুঃখ এবং সমস্যাগুলি দেখতে পাই। তুমি যদি মনোযোগ সহকারে তাকাও তবে দেখতে পাবে প্রতিটি সমস্যার সমাধান এবং প্রতিটি দুঃখের সমাধান রয়েছে। আমি ভালো করে জানি তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু তা সম্ভব হয়নি। গুরুর পায়ের কাছে পড়ে মূর্তিকার হাত গুটিয়ে গুরুকে বলল, হে গুরু, দয়া করে বলুন আমি কি করব, আমার কি করা উচিত। সম্রাট আমাকে মূর্তি বানাতে নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি মূর্তি বানাতে পারবো না। আর আমি যদি মূর্তি না বানাই তাহলে সম্রাট আমাকে মৃত্যুদণ্ড দিবেন। এরপর আমার পরিবারের কি হবে, কে তাদের দেখভাল করবে? তখন গুরু মূর্তিকারকে বললেন, ছেলে, কাজ বন্ধ করে কিছু হবে না। তোমার চোখ দুঃখ এবং সমস্যাগুলির দিকে রয়েছে। কর্ম করলে সব কিছু বদলে যায়। তুমি যদি শুধু চোখ বন্ধ করে মনে করো যে তোমার সমস্যাগুলি দূর হয়ে যাবে, তবে এটি কখনোই হবে না। এরপর গুরু তার কানে কিছু বললেন, তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। গুরু সেখান থেকে চলে যাওয়ার পর মূর্তিকার রাজপ্রাসাদে গেলেন। যা দেখে রাজা বললেন, মনে হয় সময়ের আগে একটি অপূর্ব মূর্তি তৈরি করে ফেলেছ। বলো কোথায়? সেই মূর্তিটি কি, আমিও দেখতে চাই। মূর্তিকার উত্তর দিলেন, মহারাজ, আমি এখনও মূর্তিটি প্রস্তুত করিনি, তবে আপনার দেওয়ার সময়ে আমি অবশ্যই সে অপূর্ব মূর্তিটি প্রস্তুত করব। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, আমাকে একবার রানীর সাথে দেখা করতে হবে, নইলে সে অপূর্ব মূর্তিটি প্রস্তুত হবে না। সম্রাট তার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর সম্রাট তাকে রানীর সাথে পরিচয় করিয়ে দিলেন। রানীর সঙ্গে দেখা হওয়ার পর মূর্তিকার রানীকে জিজ্ঞেস করলেন, যে কোনো নারীর জীবনে সবচেয়ে বড় দুঃখ কী হতে পারে? উত্তর দিতে গিয়ে তিনি মূর্তিকারকে বললেন যে একজন নারীর জীবনে সবচেয়ে বড় দুঃখ হলো একজন মানুষ হওয়া। তারপর সে রানীকে আরেকটি প্রশ্ন করে বললেন, একজন নারীর জীবনে সবচেয়ে বড় সুখ কী? উত্তরে তিনি বললেন যে একজন নারীর জীবনে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী আর তার সন্তানদের সঙ্গে থাকা। মূর্তিকার রানীর মুখ থেকে তার প্রশ্নের উত্তর পেয়ে খুশি হয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে সে বাড়িতে ফিরে আসেন এবং এখন থেকে সে দিনরাত মূর্তি তৈরি করার কাজ শুরু করলো। 3 দিন পূর্ণ হলো। অবশেষে রানীর জন্মদিনে মূর্তিকার মূর্তিটি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেলেন, কিন্তু এখন রাজা অস্বস্তি বোধ করছেন। তিনি জানেন না যে মূর্তিকার কি করেছেন, জানেন না যে মূর্তিটি তৈরি করবে কি না। এমন অনেক প্রশ্ন সম্রাটের মনে ঘুরপাক খাচ্ছিল। সম্রাট মনে অস্থিরতা ক্রমাগত বাড়তে থাকে, কিন্তু অন্যদিকে সম্রাট তার প্রতি পূর্ণ আস্থা ছিল, কারণ সম্রাট আগেই দেখেছিলেন যে সে মূর্তিকার হাতের শিল্প। এইদিকে মূর্তিকার মূর্তি নিয়ে রাজপ্রাসাদে এসে গেলেন। সেই মূর্তিটি সাদা কাপড়ে ঢাকা ছিল, তাই সম্রাট সেই মূর্তির দিকে তাকালেন। সেই দিকে ইশারা করে রানীকে বললেন, এটা তোমার জন্মদিনের উপহার, গ্রহণ করো। এরপর রানী তার হাত দিয়ে মূর্তি থেকে কাপড়টি সরিয়ে নিলেন এবং মূর্তিটি দেখে রানীর চোখ থেকে জল ঝরতে লাগলো। এটি দেখে সম্রাটের মনে হলো যে মনে হয় রানীর হয়তো মূর্তি পছন্দ হয়নি। সম্রাট সঙ্গে সঙ্গে রেগে গেলেন এবং তার সৈন্যদের নির্দেশ দিলেন সেই মূর্তিকারকে গ্রেফতার করো। কিন্তু রানী তখন বললেন, অপেক্ষা করুন, এই মূর্তিকার এই মূর্তির মধ্যে আমার দুঃখ এবং সুখ দুটি ফুটিয়ে তুলেছেন।
এই মূর্তির মধ্যে আমার স্বামী আমার সঙ্গে আছে এবং আমার হাতে আমার সন্তান আছে। এর চেয়ে সুন্দর মূর্তি আমি কখনো দেখিনি। এটি আশ্চর্যজনক। আমার জন্য এর চেয়ে সুন্দর উপহার আর কিছু হতে পারে না। আমি কামনা করি যে এটি আমার জীবনে বাস্তবে ঘটবে। আমার স্বামী আমার সঙ্গে থাকবে এবং আমার সন্তানও আমার সঙ্গে থাকবে। রানীর এই সমস্ত কথা শুনে এবং মূর্তি দেখে সম্রাট তার ভুল বুঝতে পারলেন। সম্রাট তার প্রজা এবং তার সাম্রাজ্যের যত্ন নিতে এতই ব্যস্ত থাকতেন যে তিনি তার স্ত্রীকে কখনো সময় দেননি, যার কারণে সম্রাটের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে এবং দরবারে উপস্থিত সকলে সেই মূর্তিটি দেখে অবাক হয়ে যায়। আজ পর্যন্ত এমন সুন্দর ও জীবন্ত মূর্তি কেউ দেখেনি, যেখানে সুখ দুঃখ একসঙ্গে দেখা যায়। এরপর সম্রাট সেই মূর্তিকারকে অনেক পুরস্কার দিলেন এবং তাকে রাজ দরবারে স্থান দিলেন। সেই মূর্তিকার পুরস্কার গ্রহণ করল, কিন্তু সে রাজ দরবারে থাকতে চাইল না। সে হাত জোর করে রাজাকে বলল, হে মহারাজ, আমি আপনাকে অনুরোধ করছি। আমাকে শর্ত করা হয়েছিল যে আমি যদি এই মূর্তিটি তৈরি করতে না পারি তবে আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে যাই হোক না কেন, আমার যে কোনো প্রাণীর সবার জীবন আপনার এবং রানীর মতো মূল্যবান, তাই কাউকে বিনা দোষে শাস্তি দেওয়া উচিত নয়। আমার স্ত্রী আমাকে বলেছিল যে রাজার সঙ্গে বন্ধুত্ব এবং শত্রুতা উভয় ভালো নয়, তাই আমি চাই না আপনার রাজদরবারে থাকতে। আমি আমার ছোট্ট পৃথিবীতে খুব সুখী। আমি একটি ছোট্ট পরিবার নিয়ে খুব সুখী। আমি আজ পর্যন্ত যা করেছি তা পছন্দ করি এবং আমি আমার বাকি জীবন একই কাজ করতে চাই। আমি যেভাবে আছি আমি খুব খুশি যে আমি আজ পর্যন্ত এমন একজন সুখী মানুষ। এখন আমাকে অনুমতি দিন। এই বলে মূর্তিকার সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আমাদের জীবনে একইভাবে বড় বড় কষ্ট এবং দুঃখ আসে, কিন্তু বাস্তবে দুঃখগুলি এবং সমস্যা আমাদের কিছু শেখাতে আসে। আমরা কেবল সেই দুঃখ এবং সমস্যাগুলিকে গ্রহণ করি, আমরা কেবল দেখতে থাকি। আমরা সমাধানের জন্য সামান্যতম চেষ্টাও করি না। দুঃখের সময় আমরা রাগ করি, তখন আমরা নিজেদের ক্ষতি করি। যারা জ্ঞানী তারা নিজেদের দুঃখ এবং কষ্ট থেকে কিছু শেখে। তারা বিশ্বাস করে যে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা উচিত এবং সেই দুঃখগুলি কাটিয়ে উঠতে হবে, সেই সমস্যাগুলি সমাধান করতে হবে। কিন্তু আমরা বেশিরভাগই এটি শিখি না এবং আমরা রাগ করি। আমরা জানি যে দুঃখ ও সমস্যার সময় আমাদের শান্ত থাকা উচিত, তাদের সমাধানের চেষ্টা করা উচিত, কিন্তু আমরা একই ভুল বারবার পুনরাবৃত্তি করি। যখনই আমাদের সামনে কোনো কঠিন পরিস্থিতি আসে তখনই আমরা আবার রেগে যাই। রাগ করে আমরা আমাদের নিজেদের ক্ষতি করি, কারণ রাগে আমরা কখনোই কিছু শিখতে পারি না। রাগে আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, ফলে ব্যক্তি এই সমস্যাগুলি থেকে কিছুই শিখতে পারে না। জীবনে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে জলাবদ্ধ একজন ব্যক্তির মতো, যে পরিস্থিতি জলাভূমিতে এতটাই আটকে আছে যে সে যত চেষ্টা করুক না কেন সেখান থেকে বের হতে পারে না। আপনার মস্তিষ্ককে ব্যবহার করা উচিত এবং চিন্তা করা উচিত যে এই সমস্যা এবং পরিস্থিতির সমাধান কীভাবে করা উচিত। এটা সম্ভব, কিন্তু আপনি ইতিমধ্যে নিজেকে সে জলাবদ্ধতার মধ্যে ফেলেছেন এবং এমন পরিস্থিতিতে বের হওয়ার চিন্তা করেন না। হাত পা মারতে মারতে আপনি ক্রমাগত সেই জলাবদ্ধতার মধ্যে নিজেকে আরও ডুবিয়ে চলেছেন। কিভাবে আপনি সেই সমস্যার মুখোমুখি হবেন, কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন? পরিস্থিতি এবং যে ব্যক্তি একটু জাগ্রত সে প্রকৃতপক্ষে দুঃখ এবং সমস্যার ত্রাণ এবং সমাধানে খোঁজার জন্য তার সময় ব্যয় করে। সে জানে যে প্রতিরোধ এবং সমাধান একটি হীরা। এটি একটি হীরার খনির মতো। যেমন একটি হীরা পাওয়া যায় এবং তারপর কেটে ফেলা হয়, তারপর সে হীরার দাম হয়ে যায় মহামূল্যবান। ঠিক একইভাবে দুঃখ সমস্যার সমাধান এবং স্বস্তি খুঁজে বের করতে হবে এবং আমাদের সন্ধান করা উচিত যে যখন আপনি এটি পাবেন তখন আপনিও এমন সম্পদ পাবেন, এমন উপলব্ধি, এমন বিশ্বাস, এমন শক্তি যে তারপরে আপনি যখন কোনো সমস্যা বা কোনো সমস্যার মুখোমুখি হন তখন আপনি একা নন, তবে আপনি উপলব্ধি পান। আপনি বুঝতে পারেন যে কঠিন পরিস্থিতি আপনাকে কিছু শেখাতে এসেছে এবং আপনি তার মুখোমুখি হয়েছেন সাহসিকতার সাথে। আপনি এটি থেকে সমস্ত কিছু শেখেন যা এটি আপনাকে শেখাতে চায় এবং তারপরে আপনি আরও শক্তিশালী হন। আপনার বিশ্বাস বাড়তে থাকে এবং আপনি আরও শক্তিশালী হয়ে থাকেন। এই কারণে মহাত্মা বুদ্ধ বলেছেন, যদি দুঃখ সমস্যা থাকে তাহলে সমাধান আছে। সেজন্য দুঃখে জড়াবেন না,
বরং সেই দুঃখ থেকে মুক্তি পাবেন এবং এটি আপনার করা উচিত। সময় নষ্ট করে আপনি এর থেকে মুক্তি পাবেন না, কিন্তু যতই সেই দুঃখ এবং সমস্যা থেকে পালানোর চেষ্টা করবেন ততই তীব্রভাবে আপনার পিছনে ছুটতে থাকবে। সময় যতই যাবে ততই দুঃখ সমস্যা আরও তীব্র হবে, তারপরে এটি মোকাবিলা করা আরও কঠিন হয়ে যাবে। তাই যদি এখনও আপনার সামনে কোনো দুঃখ বা সমস্যা থাকে তবে সাহসের সাথে তার মুখোমুখি হন, এটা থেকে শিখুন এবং এটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।